তো আপনি কি আপনার স্মার্টফোন দিয়ে একদম প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান? সো আপনি কি ভাবতেছেন যে ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং হয় না? সো আজকের টিউটোরিয়ালটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, সো আপনি একদম প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। সো আজকের টিউটোরিয়ালে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে আপনার স্মার্টফোনের মাধ্যমে একদম প্রফেশনাল লেভেলের একটি ভিডিও এডিটিং করতে পারবেন। সো ক্যাপকাট আপনি কালার গ্রেডিং থেকে শুরু করে ইফেক্ট মোশন সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে A to Z। সো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কেউ এক সেকেন্ড স্কিপ করে দেখবেন না। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে এখন আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি ফ্রি ভার্সন চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ফ্রি ভার্সনটা দেওয়ার চেষ্টা করব। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে আমাদের ভিডিওটি আমি নিউ প্রজেক্ট থেকে আমাদের ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেব। সো আমার ভিডিওটি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে সিলেক্ট করার পরে এখন এই ভিডিওটিতে কি কি এডিট করা যায় সম্পূর্ণটা প্রসেস আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য, দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখা দিলাম, অসংখ্য এখানে অপশন পেয়ে যাবেন। সো কোনটার কোন কাজ আপনাদেরকে আমি দেখাবো। সো প্রথমে আপনাকে ভিডিওটা দুই ভাগ করার জন্য আপনাকে কাইচ অপশনে চাপ দিবেন, তারপরে এখানে স্প্লাইড নামে একটা অপশন পাবেন, সিম্পলি এই স্প্লাইডে ক্লিক করবেন। সো স্প্লাইডে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা দুই ভাগ হয়ে গেল। সো ভিডিওটা দুই ভাগ হওয়ার পর এখন আপনাকে যদি সামনের অপশন আপনি ডিলিট করতে চান, সো ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কর্নারে ডিলিট অপশন পাবেন, সিম্পলি সেই কর্নারে ডিলিট অপশনে চাপ দিলে আপনার ভিডিওর সামনের অংশ ডিলিট হয়ে যাবে। সো ভিডিওর সামনের অংশ ডিলিট করার পরে এখন আপনাকে যেটা করতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিক অপশন। সো সেখানে ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেস গুলো আসবে। সো এখানে অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাবেন, মোটামুটি চারটার মতো ইন্টারফেস পেয়ে যাবেন। সো এই চারটা ইন্টারফেসের কোনটার কোন কাজ সো আপনাদেরকে আমি প্রথমে ধাপে ধাপে দেখা। সো এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিক অথবা সাউন্ড এই অপশনটিতে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন মিউজিক সিলেক্ট করতে পারবেন, সার্চ দিয়ে আপনারা খুঁজে নিতে পারবেন, অথবা এখানে আপনারা আরো অপশন পেয়ে যাবেন যে টিকটক থেকে সরাসরি মিউজিক এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনার যদি ফোনের ডিভাইস থাকে বা ফোনে যদি কোনো মিউজিক থাকে সেখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমি তিনটাই আমি মার্ক করে দেখালাম। সো এখান থেকে আপনারা মিউজিককে অ্যাড করতে পারবেন। সো এটার ইন্টারফেসের পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইফেক্ট নামে। তো সিম্পলি আপনার ভিডিওর জন্য যদি কোনো ফানি ব্যাকগ্রাউন্ড ইফেক্ট প্রয়োজন হয় সো এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে ফানি ব্যাকগ্রাউন্ড ইফেক্টগুলো অনেকগুলো। সো এখান থেকে আপনারা সার্চ দিয়ে অথবা আপনারা খুঁজে খুঁজে ট্রেন্ডিং যে ফানি ইফেক্টগুলো সো এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনার ভিডিওতে প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট অপশন। সো এটার মূল কাজ কি সো এটা আপনাদেরকে আমি বলি। তো এটার মূল কাজ হচ্ছে আপনি যদি ভিডিও থেকে সরাসরি অডিও করতে চান, সো আপনার ফোনে একটি ভিডিও আছে, সো আপনি সরাসরি সেটিকে অডিও হিসাবে আপনার ভিডিওর নিচে ব্যবহার করতে পারবেন। ওইটাই হচ্ছে এক্সট্রাক্টের মূল কাজ। সো দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিও, এগুলো আমার ভিডিও। এখান থেকে আমি একটা আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো সিম্পলি এই ভিডিওগুলো যদি আমি অ্যাড করি তো এখানে অটোমেটিক অডিও হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর আগে চলুন আপনাদেরকে আর একটা এই অপশনের সাথে পরিচয় করিয়ে দিই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক অপশন। সো এই মাইক অপশনটার কি কাজ? সো এই মাইক অপশনটা হচ্ছে আপনার ভিডিওতে যদি ভয়েসের প্রয়োজন হয়, সো ভয়েস যদি দিতে আপনারা দেন বা ভয়েস ভিডিও তৈরি করেন, সো এখান থেকে আপনারা ভয়েস দিতে পারবেন। সো এই প্লে বাটনে চাপ দিলে আপনার ভয়েস অলরেডি রেকর্ডিং শুরু করবে। সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আপনাদের চলে যাই আমরা। দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের একটা টেক্সট অপশন চলে আসছে। সো সিম্পলি এই দুইটা অপশনের উপরে টেক্সটটা পাবেন। টেক্সটের উপরে ক্লিক করলে এখানে অসংখ্য আপনার অপশন পেয়ে যাবেন। সো মূলত এখান থেকে অ্যাড টেক্সট এইগুলো অপশনগুলো দেখে নেন। সো অনেকগুলো অপশন আছে। সো প্রথমটার কাজ যেটা অ্যাড টেক্সট লেখা আছে, সো এখান থেকে আপনি টেক্সট লিখতে পারবেন। সো এখান থেকে আপনি আপনার মন মতন একটি টেক্সট লিখে নেবেন। টেক্সট লেখার পরে আপনার যদি টেক্সটের লেয়ারটা নিচে আছে তো নিচে তো টেক্সট লেখার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটে যদি সামনের লেয়ার কাটতে চান তাহলে এখানে স্প্লাইডে ক্লিক করলে পরে আপনার সামনের লেয়ার ভাগ হয়ে যাবে এবং আপনি ডিলিট করে দিতে পারবেন। সো এখান থেকে আপনি টেক্সটটাকে কপি করতে পারবেন বা ডবল লেয়ার বানাতে পারবেন। সো আমি প্রথমে আপনাদেরকে দেখাই স্টাইলে ক্লিক করে। তো স্টাইলে ক্লিক করবেন, অর্থাৎ যেখানে ডবল এ আছে ছোট হাতের বড় হাতের, এখানে স্টাইলে ক্লিক করলে এখানে লেখার ফন্ট আপনারা পেয়ে যাবেন অসংখ্য। সেখান থেকে আপনারা লেখার ফন্ট পাল্টাতে পারবেন। ফন্ট পাল্টানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে এই যে এখানে স্টাইল নামে, তো এখান থেকে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন আপনার যে লেখাগুলো আছে সেখানে। তারপরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, কর্নারে দেখতে পাবেন যে ইফেক্ট নামে একটা অপশন পাবেন, তার সাইডে স্টাইলের সাইডে একটি ইফেক্ট নামে অপশন। তো এই ইফেক্টের থেকে আপনারা আপনাদের লেখার বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম কালার গ্রেডিং করতে পারবেন। করার পরে তার পাশে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন, বাবুল নামে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি এটার কাজ হচ্ছে যে আপনাদের লেখার যে ডিজাইনগুলো আছে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য, এই যে দেখে নেন আপনারা টেস্ট করে, সো এরকম একটি লুক পেয়ে যাবেন। সো ইলেকট্রিক পাওয়ার পরে ফাইনালি যে অপশনটা আপনারা পেয়ে যাবেন অ্যানিমেশন। সো সিম্পলি আমাদের যে লেখা অ্যাড করার পরে লেখাতে আমাদের যদি অ্যানিমেশনের প্রয়োজন হয়, সো এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করলে কিন্তু আপনারা লেখার বিভিন্ন রকমের এখানে অ্যানিমেশন পেয়ে যাবেন। সো সম্পূর্ণ আমার এখানে ফ্রি, তো আমি ফ্রি ক্যাপকাটটি ব্যবহার করতেছি যার কারণে আমার ফ্রি দেখাচ্ছে। সো আপনারা পুরোটা ব্যবহার করলে আপনাদের পুরো দেখাবে।
সো এখান থেকে আপনারা আপনাদের অ্যানিমেশন মন মতন অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখন এখানে আপনাদের আসবে যে ইমোজি, অর্থাৎ আপনারা আপনাদের ভিডিও বিভিন্ন রকম ইমোজি ইফেক্ট ব্যবহার করেন। সো কীভাবে ইমোজি ইফেক্ট ব্যবহার করবেন বা অনেকে অপশনটা খুঁজে পান না। সো এই যে দেখতে পাচ্ছেন মার্ক করে দেখালাম, আপনারা পেয়ে যাবেন ওভারলি। সো ওভারলির এখানে মূলত এটা বিশাল বড় কাজ। তো ওভারলি থেকে অর্থাৎ একটা ভিডিও লেয়ার থাকা সত্ত্বেও যদি আপনি আরও ভিডিও লেয়ার যোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওভারলির মাধ্যমে ভিডিও লেয়ার যোগ করতে হবে। সো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেন লেয়ার আছে, আমি ওভারলি থেকে ক্লিক করে আরেকটা ভিডিও লেয়ার আসলাম, সেটা কিন্তু আমার ভিডিওর উপরে আরেকটা লেয়ার হিসেবে চলে আসলো। অর্থাৎ আপনার ভিডিওর উপরে যদি আপনি আরেকটা ভিডিও প্লে করাতে চান সেটা হচ্ছে ওভারলির কাজ। ওভারলিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যে কাটারের অপশন, স্প্লাইড অপশন পেয়ে যাবেন, স্লো মোশন অপশন পেয়ে যাবেন এবং মাইক অপশন পেয়ে যাবেন। লেয়ারটাকে ডুপ্লিকেট করতে পারবেন, লেয়ারে অ্যানিমেশন দিতে পারবেন, আরও বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। এবং আপনি এখানে সবচেয়ে বড় যেটা কাজ, যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভও করতে পারবেন। সো এখানে অসংখ্য আপনারা অপশন পেয়ে যাবেন। সো প্রত্যেকটারই এক একটা কাজ আছে। সো আপনারা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো আপনারা চেক করে দেখবেন। তারপর আমি কিছুগুলো আপনাকে দেখাই দিই। সো সিম্পলি যদি আপনি এই স্প্লাইডে ক্লিক করেন আপনার ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে, দুই ভাগ করার পরে আপনি ডিলিট করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন মেন, এখন আমাদের যে ভিডিও লেয়ার নেওয়ার পরে যে আমাদের মেন কাহিনী হয় যে আমাদের কালার গ্রেডিংয়ের কথা। সো এখান থেকে আপনি কালার গ্রেডিং করতে পারেন। বিউটি প্লাসে চাপ দিলে আপনার ভিডিওটা বিউটি প্লাস হবে। অ্যাডজাস্টে চাপ দিলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো থাকে সেই কালারগুলো চেঞ্জ হবে। সো আশা করি বুঝতে পারেন। তারপরে দেখতে পারেন যে এখানে ওভারলি লেয়ার, অর্থাৎ এটাতে যদি চাপবেন আপনার আরেকটা, অর্থাৎ মেন লেয়ার থেকে আরেকটা ওভারলি লেয়ার তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বিষয়গুলো আমি বুঝাইতে পারছি। তো বিষয়গুলো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই। আর দেখতে পাচ্ছেন যে এই অপশনটা, সিম্পলি এই অপশনটার কাজ হচ্ছে যদি আপনার ভিডিও শ্যুট করার সময় প্রচুর পরিমাণে কাঁপে, বা ভিডিও শ্যুট করার সময় যদি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ক্যামেরা কাঁপাকাঁপি করে, তো ওইটা অপশনের মাধ্যমে বন্ধ করতে হবে। তারপরে এখানে দেখবেন যে নয়েজ রিডিউস, অর্থাৎ এখানে আপনারা ভিডিওতে যদি বাইরে কোনো আউট নয়েজ আসে তো সেটা আপনারা রিমুভ করতে পারবেন ওই অপশন থেকে। তারপরে এখন আপনারা এখানে ওভারলি থেকে যাওয়ার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরও অসংখ্য অপশন পেয়ে যাবেন, যেমন ফিল্টার পাবেন, অ্যাডজাস্ট পাবেন। সো ভিডিওটা যদি আমি সম্পূর্ণগুলো আপনাদেরকে দেখাই তো অনেক লং হয়ে যাবে। তো পরবর্তীতে যদি আপনারা আরেকটা পার্ট চান প্রফেশনাল এডিটিংয়ে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে এই ভিডিওর পার্ট 2 বের করব। আর যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে না জানান সো আমি পার্ট 2টা বের করব না। সো আপনারা আশা করি যে মেন বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা আশা করি আপনি ভিডিওটি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা এরকম নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে চলে যায়।